আসসালামু আলাইকুম। বিশেষ করে একটা জিনিস দেখলাম, আমাদের এই যে জুলাই অভ্যর্থনে যে সরকার পতন হয়েছে, যে সরকারি হোক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যে কোনো সরকারি হোক, কিন্তু জনগণের যে একটাই কষ্ট আর ভোগান্তি, জনগণের যে একটা যে কোনো অফিস আদালতে গেলে পরে ঘুষ, চাকরি নিতে গেলে ঘুষ, দুর্নীতি, এই জনগণের এই ভোগান্তিটা আমার মনে হয় না যে যদি নিজ থেকে যদি এটার পরিবর্তন না করা হয়, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না কোনো জনগণের এই ভোগান্তি শেষ হইব। সাধারণত যদি আপনি ইউনিয়ন পরিষদে যান, 10 টাকা হইলেও অনেক ঘুষ খাওয়ানোর লেগে বসে থাকে। একটা চেয়ারম্যান সার্টিফিকেট আনতে যান, জন্ম নিবন্ধনের কাগজ বানাইতে যান, ডেথ সার্টিফিকেট বানাইতে যান, যে কোনো জিনিসে, তহসিলদার অফিসে যান, একই অবস্থা। যে জায়গা যান, সরকারি অফিস আদালতে একই অবস্থা। এখন এই যে আমাদের এই ঘুষ আর এই দুর্নীতি যে একটা ক্যান্সারে পরিণত হয়েছে বাংলাদেশ, এই জিনিসটা কোন সরকারে এটা শেষ করব আল্লাহ পাকই জানে। এখন এমন কোনো সরকার আমাদের জন্য যে কঠোরভাবে প্রতিহত করব এই জিনিসগুলা, কিংবা কঠোরভাবে নির্দেশ করাইব, এই জিনিসগুলা কেউ দেখি না বলতে। এখন আমরা খালি ওই বিএনপি না আসলে জামাত আসলে জামাত এটা ভালো হইব, কিংবা বিএনপি এলে ভালো হইব, কিংবা জাতীয় পার্টি এলে ভালো হইব, কিংবা ওই আওয়ামী লীগ আইলে ভালো হইব, আমরা খালি এই চিন্তা করি। কিন্তু আমাদের সরকারি চাকরিজীবী যারা, তারা মনে করে যে কোনো সরকারি হোক আমাদের সাথে তারই করতে পারতেছে না। এখন আপনি যদি ঘুষ না দেন, 100 টাকা চাইছে কিংবা 500 টাকা চাইছে, দেন নাই, বা এটা হবে না, কালকে